নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। তুলা রাশি 11ই আগস্ট থেকে 25শে আগস্ট। এই 15 দিন, শুধু 15 দিন নয়, এটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আমি এখনই বলে দিচ্ছি, এই 15 দিন আপনার জন্য সব বদলে দিতে পারে। কারণ 11ই আগস্ট মঙ্গলবার, যে দিনটা আপনার রাশিচক্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র আপনার নিজের রাশিতে অবস্থান করছেন। আর সেদিনই মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে, আপনার কর্মক্ষেত্রের দশমভাবে। আর তার ওপর 12ই আগস্ট সিংহ রাশিতে সূর্যগ্রহণ। আর 13ই আগস্ট সিংহ রাশিতে অমাবস্যা। আর 25শে আগস্ট বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে। এই 5টি ঘটনা একসঙ্গে, এটা কোনো সাধারণ 15 দিন নয়। এটা একটা পরীক্ষা। আর একটা সুযোগ। আমি জানি আপনি তুলা রাশির মানুষ। আপনি সাম্য চান। আপনি সৌন্দর্য চান। আপনি ন্যায় চান। আর এই 15 দিনে আপনাকে সেই সাম্য, সেই সৌন্দর্য, সেই ন্যায়, সবকিছুর জন্য লড়াই করতে হবে। কিন্তু ভয় পাবেন না। কারণ আপনি পারেন। আপনিই পারেন। শুরু থেকেই বলি। 11ই আগস্ট মঙ্গলবার। সেদিন শুক্র আপনার নিজের রাশিতে। আর শুক্র যখন নিজের রাশিতে, তখন তিনি সবচেয়ে শক্তিশালী। আপনার বেডে যাবে। আপনার চারপাশের মানুষ আপনাকে নিয়ে আলোচনা করবে। আপনার কথা শুনবে সবাই। কিন্তু সাবধান, সেদিন শুক্রের সাথে বিরল 3টি যোগ, তিনি প্লুটোর সাথে ত্রিকোণে, ইউরেনাসের সাথে ত্রিকোণে, আর নেপচুনের সাথে বিপরীতে। এই 3 যোগ একসঙ্গে, এর মানে কি? এর মানে সেদিন আপনার জীবনে ভালোবাসা আসবে, অপ্রত্যাশিত সুযোগ আসবে, কিন্তু বিভ্রান্তিও আসবে। কেউ আপনাকে প্রলোভন দেখাতে পারে। কেউ আপনার চোখে ধুলো দিতে পারে। তাই সেদিন সাবধান। কারো কথায় সহজে বিশ্বাস করবেন না। যা দেখবেন তাই সত্যি নয়। যা শুনবেন তাই সত্যি নয়। নিজের বুদ্ধি খাটান। কারণ শুক্রের এই যোগে সত্যি আর মিথ্যার পার্থক্য করা কঠিন। সেদিন সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস জল খাবেন। তারপর কিছুক্ষণ চুপচাপ বসে থাকবেন। শুক্রকে ধন্যবাদ জানাবেন। কারণ তিনি আপনার রাশিতে এসেছেন। আর তারপর সেদিন মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে। মঙ্গল যখন কর্কটে, তখন তিনি দুর্বল। আর তিনি আপনার কর্মক্ষেত্রের দশমভাবে প্রবেশ করছেন। এর মানে সেদিন থেকে আপনার কর্মক্ষেত্রে চাপ বাড়বে। অফিসে টানাপোড়েন তৈরি হবে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। কর্তারা আপনার ওপর চাপ বাড়াবেন। কিন্তু ভয় পাবেন না। মঙ্গল কর্কটে দুর্বল, কিন্তু তার মানে এই নয় যে তিনি ক্ষমতাহীন। উল্টো, এই অবস্থায় তিনি আবেগকে উস্কে দেন। তাই সেদিন অফিসে সাবধানে কথা বলবেন। কারো সঙ্গে তর্ক করবেন না। যদি কেউ আপনাকে প্ররোচিত করে, তাহলে সেটা উপেক্ষা করুন। কারণ এই দিনে প্ররোচনায় পড়া ভয়ঙ্কর বিপজ্জনক। আর 11ই থেকে মঙ্গল আপনার কর্মক্ষেত্রে থাকবেন 27শে সেপ্টেম্বর পর্যন্ত। এই 1.5 মাস, এটা আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে এই সময় আপনি বড় কিছু অর্জন করতে পারেন। হতে পারে প্রমোশন। হতে পারে নতুন প্রকল্প। হতে পারে নতুন চাকরি। কিন্তু যদি আবেগের বশে ভুল করেন, তাহলে অনেক কষ্ট পাবেন। তাই ধৈর্য ধরুন। নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। এখন 12ই আগস্ট বুধবার। সেদিন সিংহ রাশিতে সূর্যগ্রহণ। আর 13ই আগস্ট সিংহ রাশিতে অমাবস্যা। এই গ্রহণ আর অমাবস্যা, এগুলো আপনার একাদশ ভাবে। একাদশ ভাব হল লাভ, বন্ধু, সামাজিক নেটওয়ার্ক, আর ইচ্ছা পূরণের ভাব। তাই এই গ্রহণ আপনার জন্য অত্যন্ত শুভ। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু জ্যোতিষ বলে এই গ্রহণ আপনার সামাজিক নেটওয়ার্কে বড় পরিবর্তন আনবে। নতুন বন্ধু আসবে। পুরনো বন্ধুরা চলে যাবে। নতুন গ্রুপে যোগ দেবেন। পুরনো গ্রুপ থেকে বেরিয়ে আসবেন। কিন্তু সাবধান, সিংহ রাশির এই গ্রহণ অহংকারের। তাই অহংকার করবেন না। বিনয়ী থাকুন। নম্র থাকুন। আর সেদিন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কারণ গ্রহণের সময় সবকিছু স্তব্ধ থাকে। সেই সময় ধ্যান করবেন। মন্ত্র জপ করবেন। বিশেষ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুখীয় মামিতাৎ, কি এই মন্ত্রটি গ্রহণের সময় জপ করলে মনের সমস্ত ভয় দূর হয়। আর 12ই থেকে 16ই, এই 5 দিন বুধ আপনার একাদশ ভাবে।
বুধ যখন একাদশ ভাবে তখন আপনার যোগাযোগ ক্ষমতা বাড়ে। কথা বলতে পারবেন। মানুষকে বোঝাতে পারবেন। নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে পারবেন। কিন্তু সাবধান, বুধ যখন একাদশ ভাবে তখন অতিরিক্ত কথা বলার প্রবণতাও বাড়ে। তাই বেশি কথা বলবেন না। কম কথা বলুন, কিন্তু অর্থপূর্ণ কথা বলুন। তাহলে সবাই আপনার কথা শুনবে। এখন 13ই আগস্ট, বৃহস্পতিবার। সেদিন অমাবস্যা। অমাবস্যার দিন নতুন শুরু করার জন্য অত্যন্ত শুভ। কিন্তু সাবধান, অমাবস্যার দিন অন্ধকারের শক্তি বেশি থাকে। তাই সেদিন সন্ধ্যার পর কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না। সেদিন সকালে একটি ছোট পূজা করুন। একটি প্রদীপ জ্বালান। নতুন শুরুর জন্য প্রার্থনা করুন। আর সেদিন আপনার বন্ধুদের সঙ্গে সময় কাটান। কারণ অমাবস্যা আপনার একাদশ ভাবে, আর একাদশ ভাব বন্ধুত্বের। তাই বন্ধুদের সঙ্গে সময় কাটালে খুব ভালো হবে। এখন 14ই আগস্ট, শুক্রবার। সেদিন বুধ আপনার সাথে যুক্ত হচ্ছেন। বুধ যখন আপনার সাথে যুক্ত তখন আপনার বুদ্ধি বাড়ে। চিন্তাভাবনা স্পষ্ট হয়। সেদিন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। কারণ বুধ আপনার পক্ষে। আর সেদিন আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও ভালো কিছু ঘটতে পারে। হতে পারে আপনার প্রিয়জন আপনার জন্য কিছু বিশেষ করে। হতে পারে আপনার সম্পর্কের মধ্যে নতুনত্ব আসে। তাই সেদিন প্রেমিক প্রেমিকাদের সঙ্গে সময় কাটান। তাদের কথা শুনুন। তাদের বোঝার চেষ্টা করুন। কারণ সম্পর্ক মানে সমতা। আর তুলা রাশির মানুষ হিসেবে আপনি সমতাই চান। এখন 15ই আগস্ট, শনিবার। সেদিন বুধ আর বৃহস্পতি একসঙ্গে। বুধ আর বৃহস্পতি একসঙ্গে যখন থাকেন তখন জ্ঞান, বুদ্ধি আর প্রজ্ঞা সব বেড়ে যায়। সেদিন কথা বলার ক্ষমতা বাড়বে। মানুষ আপনার কথা শুনবে। আপনার পরামর্শ গুরুত্ব পাবে। তাই সেদিন অফিসে বা কাজের জায়গায় কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা প্রেজেন্টেশন রাখতে পারেন। সফল হবেন। আর সেদিন লেখার ক্ষমতাও বাড়বে। তাই যদি কোনো গুরুত্বপূর্ণ ইমেইল বা রিপোর্ট লেখার থাকে তাহলে সেদিন লিখতে পারেন। খুব ভালো হবে। এখন 16ই আগস্ট, রবিবার। সেদিন চন্দ্র আপনার একাদশ ভাবে। চন্দ্র যখন একাদশ ভাবে তখন মন খুব শান্ত থাকে। চিন্তাভাবনা স্পষ্ট হয়। সেদিন আপনার পরিবারের সঙ্গে সময় কাটান। বিশেষ করে বড়দের সঙ্গে। তাদের আশীর্বাদ নেবেন। কারণ চন্দ্র যখন একাদশ ভাবে তখন বড়দের আশীর্বাদ অমিতের মতো কাজ করে। আর সেদিন আপনার বন্ধুদের সঙ্গেও সময় কাটাতে পারেন। কারণ একাদশ ভাব বন্ধুত্বের। তাই বন্ধুদের সঙ্গে সময় কাটালে খুব ভালো হবে। এখন 17ই থেকে 24 এই 8 দিন। এই 8 দিন শুক্র আপনার রাশিতে, মঙ্গল কর্মক্ষেত্রে, বুধ একাদশ ভাবে, আর সূর্য একাদশ ভাবে। এই 4টি গ্রহ একসঙ্গে, এটা কোনো সাধারণ 8 দিন নয়। এটা একটা শক্তির ঘনীভবন। এই 8 দিন আপনার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। হতে পারে নতুন চাকরি। হতে পারে নতুন সম্পর্ক। হতে পারে নতুন বন্ধু। হতে পারে নতুন প্রকল্প। কিন্তু সাবধান, এই 8 দিন অতিরিক্ত আবেগের বশে ভুল করবেন না। কারণ শুক্র রাশিতে, মঙ্গল কর্মক্ষেত্রে, এই 2 গ্রহ একসঙ্গে আবেগ বাড়ায়। তাই নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন। ধৈর্য ধরুন। এই 8 দিনে সামাজিক জীবন খুব সক্রিয় থাকবে। অনেক পার্টি, অনেক মিটিং, অনেক ইভেন্ট। কিন্তু অতিরিক্ত সামাজিকতা শক্তি নষ্ট করতে পারে। তাই নিজের শক্তি সংরক্ষণ করুন। যেখানে যেতে চান যান। যেখানে যেতে চান না সেখানে যাবেন না। নিজের ইচ্ছাকে গুরুত্ব দিন। কারণ তুলা রাশির মানুষ হিসেবে আপনি সবাইকে খুশি করতে চান। কিন্তু এই 8 দিন নিজেকেও খুশি রাখুন। আর এই 8 দিনে আর্থিক অবস্থারও পরিবর্তন আসতে পারে। হতে পারে নতুন আয়ের উৎস। হতে পারে পুরনো বিনিয়োগ থেকে লাভ। কিন্তু সাবধান, 13ই থেকে 15ই এই 3 দিন বিনিয়োগ করবেন না। কারণ এই 3 দিন গ্রহের অবস্থান জটিল। অপেক্ষা করুন 16ই এর পর। তাহলে ভালো হবে। এখন 25শে আগস্ট, সোমবার। সেদিন বুধ প্রবেশ করছে কন্যা রাশিতে। বুধ যখন কন্যা রাশিতে তখন তিনি অত্যন্ত শক্তিশালী। কারণ কন্যা রাশি বুধের নিজের রাশি। আর তিনি যখন নিজের রাশিতে তখন আপনার বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা আর যোগাযোগ ক্ষমতা সব বেড়ে যায়। সেদিন থেকে আপনার চিন্তাভাবনা স্পষ্ট হবে। আপনি যা ভাববেন তাই হবে।
যা বলবেন তাই শুনবে সবাই। তাই সেদিন থেকে নতুন কিছু শুরু করতে পারেন। নতুন প্রজেক্ট, নতুন সম্পর্ক, নতুন বিনিয়োগ, সবই ভালো হবে। কিন্তু সাবধান, 25শে আগস্টের আগে 24শে পর্যন্ত বুধ কন্যা রাশিতে আসবেন না। তাই 24শে আগে কোনো চুক্তি করবেন না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কারণ বুধের অবস্থা জটিল। অপেক্ষা করুন 25শে পর্যন্ত, তাহলে ভালো হবে। এখন এই 15 দিনের সবচেয়ে বড় বিষয়, শুক্র আপনার রাশিতে। শুক্র যখন নিজের রাশিতে, তখন আপনি সবচেয়ে আকর্ষণীয়। আপনার চারপাশের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। আপনার কথা শুনবে সবাই, আপনার পরামর্শ নেবে সবাই। কিন্তু সাবধান, এই সময়ে অহংকার করবেন না, কারণ অহংকার পতন ডেকে আনে। বিনয়ী থাকুন, নম্র থাকুন, আর সবাইকে সাহায্য করুন। আরেকটা বিষয়, এই 15 দিনে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, কারণ মঙ্গল কর্মক্ষেত্রে আর কর্কট রাশি পেটের। তাই পেটের সমস্যা হতে পারে। হালকা খাবার খাবেন, তেলতেলে খাবার এড়িয়ে চলবেন, বেশি মিষ্টি খাবেন না, পর্যাপ্ত জল খাবেন, আর পর্যাপ্ত ঘুমাবেন। কারণ মানসিক চাপ থাকবে, আর সেই চাপ মোকাবিলার জন্য বিশ্রাম দরকার। এখন কিছু বিশেষ পরামর্শ। প্রথম, 11ই মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে শুক্রকে ধন্যবাদ জানান, কারণ তিনি আপনার রাশিতে এসেছেন। আর সেদিন অফিসে সাবধানে কথা বলবেন, কারো সঙ্গে তর্ক করবেন না। দ্বিতীয়, 12ই বুধবার গ্রহণের দিন সন্ধ্যায় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, কারণ গ্রহণের সময় সবকিছু স্তব্ধ থাকে। সেই সময় ধ্যান করবেন, মন্ত্র জপ করবেন। তৃতীয়, 13ই বৃহস্পতিবার অমাবস্যার দিন নতুন শুরুর জন্য প্রার্থনা করুন, কিন্তু সন্ধ্যার পর কোনো কাজ করবেন না। চতুর্থ, 14ই শুক্রবার বুধের সাথে যুক্ত হওয়ার দিন যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, কারণ বুধ আপনার পক্ষে। পঞ্চম, 15ই শনিবার বুধ আর বৃহস্পতি একসঙ্গে, সেদিন আপনার কথা বলার ক্ষমতা বাড়বে। অফিসে কোনো মিটিং রাখতে পারেন। ষষ্ঠ, 16ই রবিবার চন্দ্র একাদশ ভাবে, সেদিন পরিবারের সঙ্গে সময় কাটান, বড়দের আশীর্বাদ নিন। সপ্তম, 17ই থেকে 24শে, এই 8 দিন আপনার সামাজিক জীবন সক্রিয় থাকবে, কিন্তু নিজের শক্তি সংরক্ষণ করুন। যেখানে যেতে চান না সেখানে যাবেন না। অষ্টম, 25শে আগস্ট সোমবার বুধ কন্যা রাশিতে প্রবেশ করছেন। সেদিন থেকে নতুন কিছু শুরু করতে পারেন। নতুন প্রজেক্ট, নতুন সম্পর্ক, নতুন বিনিয়োগ। নবম, এই পুরো 15 দিনে জুয়া খেলবেন না, স্টক মার্কেটে ঝুঁকি নেবেন না, বেশি টাকা বিনিয়োগ করবেন না, কারণ গ্রহগুলো বলছে এই সময়ে টাকা আসবে, কিন্তু সেটা সংরক্ষণ করতে হবে। দশম, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আত্মবিশ্বাসী থাকুন। এই 15 দিন যত কঠিনই হোক, আপনি পারবেন, কারণ শুক্র রাশিতে, বৃহস্পতি একাদশ ভাবে, আর বুধ আপনার পক্ষে। এই 3 গ্রহ আপনার পক্ষে, তাই আপনি পারবেন। শুধু বিশ্বাস রাখুন। আমি এখন প্রায় শেষের দিকে, কিন্তু শেষ করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা। এই 15 দিনের সবচেয়ে বড় শিক্ষা হল আত্মবিশ্বাস। শুক্র রাশিতে আত্মবিশ্বাস বাড়ায়, মঙ্গল কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ায়, বুধ একাদশভাবে আত্মবিশ্বাস বাড়ায়। তাই এই 15 দিন আপনার আত্মবিশ্বাস থাকবে, আর সেই আত্মবিশ্বাসই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আর হ্যাঁ, কারো কাছে টাকা ধার দেবেন না। এই 15 দিনে কেউ আপনার কাছে সাহায্য চাইতে পারে, কিন্তু আপনি যদি টাকা দেন, তাহলে ফেরত পাওয়া কঠিন হবে, কারণ শুক্রের প্রভাব। তাই সাবধান। আর ভালোবাসার সম্পর্কে সাবধান। কারো প্রতি বেশি আকৃষ্ট হবেন না, কারো প্রতি বেশি বিরক্ত হবেন না। সম্পর্ককে স্বাভাবিক রাখুন, কারণ শুক্র রাশিতে, তাই সম্পর্কে নতুনত্ব আসবে, কিন্তু সেই নতুনত্ব সাময়িক। তাই ধৈর্য ধরুন, সম্পর্ককে নষ্ট করবেন না। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র এই 15 দিন জপ করবেন, ওম শুক্রায় নমঃ। কারণ শুক্র আপনার রাশিতে, তাকে শক্তিশালী করতে হবে। এই মন্ত্র দিনে 108 বার জপ করবেন। আর সঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুখীয় মামিতাৎ কি। এই মন্ত্রটি 11ই ও 12ই, এই 2 দিন বিশেষ করে জপ করবেন।
কারণ মঙ্গল ও গ্রহণ এই 2 দিন সবচেয়ে চ্যালেঞ্জিং। আর 25শে আগস্ট যখন বুধ কন্যা রাশিতে আসবেন, তখন গি ওম বুধায় নম কি জপ করবেন। কারণ বুধ আপনার পক্ষে এসেছেন। আর 15ই আগস্ট যখন বুধ আর বৃহস্পতি একসঙ্গে, তখন কি ওম গুরুভায় নম কি জপ করবেন। কারণ বৃহস্পতি জ্ঞানের দেবতা। তাকে ধন্যবাদ জানান। আমি জানি এই 15 দিন কঠিন। কিন্তু আপনি তুলা রাশির মানুষ। আপনি সাম্য চান। আপনি সৌন্দর্য চান। আপনি ন্যায় চান। আর এই গুণগুলি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন 11ই থেকে 25শে আগস্ট 2026 এই 15 দিন আপনার জীবনের একটা মোড়। আর সেই মোড়ে আপনি যদি সঠিক পথে চলেন তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল। আর যদি ভুল পথে যান তাহলে অনেক কষ্ট পাবেন। তাই সাবধান। ধৈর্য ধরুন। বিশ্বাস রাখুন। আর শুক্রের নাম নিন। সব ভালো হবে। ওম শুক্রায় নমঃ। ওম শুক্রায় নমঃ। ওম শুক্রায় নমঃ।